ওই অন্ধকার ঘরে, ওই অন্ধকার কবরে আযাব সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। এরে নবীর উম্মতের দল, বেঈমান নাফরমান গুনাহগার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, বেনামাজি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। দুইজন ফেরেশতাকে কবরের মধ্যে পাঠিয়ে দিবেন তিনটা সওয়ালের জন্য, তিনটা জবাবের জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এর নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার জমিন থেকে যদি আমি আপনি নেক আমল করে, দুনিয়ার জমিন থেকে যদি নেক আমল করে, সৎ আমল করে, ভালো কাজ করে, নামাজি ওয়ালা হয়ে যদি যেতে পারি রে বাবা, ওই কবরের মধ্যে যখন তিনটা সওয়ালের জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবেন, যখন প্রশ্নের জবাব চাইবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ওই কবরের মধ্যে নেককার বান্দারা সাথে সাথে উত্তর দিতে পারবে, আমার রব আর কেউ না, আর কেউ না। এর নবীর উম্মতের দল জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলেন, আমাদের রব কি? আর আওয়াজ করে বলেন, আমাদের রব হলেন আল্লাহ। নেককার বান্দাকে যখন 2 নাম্বার প্রশ্ন করবে, ধর্মের পরিচয় দাও। এরে নবীর উম্মত, ওই নেককার বান্দা যদি নিজের জীবনটাকে ইসলাম মোতাবেক সাজায় দিতে পারে, নিজের জীবনটাকে ইসলাম মোতাবেক সাজায় যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, এরে নবীর উম্মত, ওই বান্দার সাথে সাথে ওই ফেরেশতারও জবাব দিতে পারবে, ধর্মের নাম হলো ইসলাম। এরা নবীর উম্মতের দল, এরা নবীর উম্মত, ওই বান্দাকে যখন, নেককার বান্দাকে যখন প্রশ্ন করা হবে, মার নবীর পরিচয় দাও, সাথে সাথে উত্তর দিতে পারবে, আমাদের নবী আর কেউ না। জবান খুলে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতমুল মুরসালিন, آخر آمد بود فخر الاولین. محمد عربی ہے اور نبی رست پیشوار، محمد عربی ہے اور نبی رست پیشوار، علوم ہوا اس کی پیدائش سے اجالا، شفیع الامم ہمارا نبی روز قیامت، شفاعت کرے گا اللہ کی بس گناہگار امت، شفاعت کرے گا اللہ کی بس گناہگار امت. ভাইরা আমার, নেককার বান্দাকে যখন ওই কবরের মধ্যে 3টা সওয়ালের জবাব চাওয়া হবে, ওই বান্দা 3টা সওয়ালের জবাব ফেরেশতাকে দিতে পারবে। আর যারা বেনামাজি হয়ে, বেঈমান বেনামাজি নাফরমান হয়ে অন্ধকার ঘরে চলে যাবে রে মুমিন, আমি আমার কথা বলছি না, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের কথা বলতেছি। এর নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে মনটা নরম করে শোনার চেষ্টা করেন গো বাবা। বেঈমান নাফরমান বেনামাজি গুনাহগার হয়ে যদি কোন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়, এরে নবীর উম্মত, তার কবর অবস্থা কেমন ভয়ঙ্কর। আজকে আমি আলাউদ্দিন উসমানী আপনাদের সামনে বলতেছি, বলাও বড় সহজ, শুনতেছেন শোনাও বড় সহজ, কিন্তু আল্লাহ না করুক আপনার আমার অবস্থা যদি আল্লাহ না করুক এমন হয়ে যায়, ওই কবরের মধ্যে বিপদে পড়লে কেউ সাহায্য করবে না রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ওই অন্ধকার ঘরের মধ্যে বিপদে পড়লে কেউ একটু এগিয়ে আসবে না। দুনিয়ায় বিপদে পড়লে বন্ধু বান্ধব এগিয়ে আসে, সমাজের মানুষ এগিয়ে আসে, মা বাবা সন্তানের বিপদ থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসে, কিন্তু অন্ধকার ঘর এমন একটা ঘর,
ওই অন্ধকার ঘরে একবার ঢুকে গেলে কেউ আর সহযোগিতা করবে না গো বাবা। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর বেঈমান নাফরমান কি তখন তিনটা প্রশ্নের জবাব চাইবে, হ্যাঁ লা আদ্রি বলবে রে মুবিন। হাদিসের মধ্যে আসছে ওই নাফরমান বেনামাজি বলবে হ্যাঁ লা আদ্রি, তার মানে হলো আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এই কথা যখন বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও ফেরেশতার দল ওই নাফরমানকে আজ আর ছাড় দিলে হবে না। নাফরমানকে দুনিয়ার জমিনে 40টা বছর হায়াত দিয়েছিলাম, 60-80 বছর হায়াত দিয়েছিলাম, কিন্তু ওই নাফরমান আমি আল্লাহর দেয়া বিধান 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে নাই, আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, আমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করেছে, কিন্তু আমি আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। আল্লাহ পাক ওই দিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতা ওই নাফরমানের দুই পাশে কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো। হাদিসের মধ্যে আসছে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, মায়ার নবী বলেন আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করবে, ফেরেশতারা অর্ডার করার পর ওই নাফরমান বেনামাজিকে এত জোরে চাপ দিবে রে মুবিন, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে, এক পাজরে হাঁটতে অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না গো বাবা। এখন শুনতেছেন, শোনা বড় সহজ, বলতেছি বলাও বড় সহজ। আল্লাহ না করুক এমন যদি হয়, ক্ষমতা কারো থাকবে না, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। এমনকি একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দংশন করার জন্য কবরের মধ্যে চলে আসবে। আল্লাহর নবীর হাদিস, সত্য হাদিস, সহিহ হাদিসের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়, ওই নাফরমানের কবরের মধ্যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা দুই পাশের মাটি দিয়ে চাপ দিবা, এমনকি সাপ ঢুকাইলে এতটুকুই করলে হবে না, ওই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানাটা বিছায় দাও। এরে নবীর উম্মত, দুনিয়ার জমিনে আমরা দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারি না, আর ওই জাহান্নামের আগুন এত ভয়ানক তেজের আগুন, জাহান্নামের আগুন এত কোটি কোটি গুণ তেজের আগুন, গায়ে লাগা মাত্র সেকেন্ডের গতিতে পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। এই জন্য বলবো বাবা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ বললেন ওয়ায়ুকিমুনাস সালাহ, জান্নাত যদি পেতে চাও নামাজের বিকল্প নাই। কথা বলেন ঠিক কি না? নামাজ হলো জান্নাতের চাবিকাঠি রে মুমিন ভাইরা আমার। তো যারাই শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে সাইজ করেছেন। কথা বলে না, কথা বলে না। যুগে যুগে আল্লাহ সাইজ করে ইতিহাসের পাতা রচনা করেছেন। এমনকি যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আল্লাহ তাদেরকে সাইজ করবেন, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি? কারণ ইসলাম এমন একটা সত্য ধর্ম, ইসলাম এমন একটা পরিপাটি ধর্ম, ইসলাম এমন একটা সুন্দর কমপ্লিট, এত সুন্দর একটা ধর্ম, যে ধর্মের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, গ্রহণযোগ্যতার দিক থেকে ইসলামই আমার কাছে সবচেয়ে নিকটবর্তী। সুবহানাল্লাহ। গ্রহণযোগ্যতা একমাত্র ইসলাম ধর্ম, তাছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই, মূল্য নাই। সন্দেহ আছে? আল্লাহর দরবারে ইসলাম ছাড়া কোন ধর্ম, কোন কবুল নাই। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্মে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলিম বানাইছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। ঠিক না ভাই? বড় নিয়ামত।
আল্লাহ পাক আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করেন, চিল্লায়া বলেন আমিন। ভাইরা আমার, যে আয়াতগুলি তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা বাকারার শুরু থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। আপনারা অধিকাংশ জানেন সূরা ফাতিহার পরে সর্বপ্রথম যে সূরাটা, এই সূরার নাম কি? কথা কয় না, কথা কয় না। সূরা বাকারা 3 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিমের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলে না, কথা বলে না। দুনিয়ার সমস্ত বড় বড় জ্ঞানীদের, বড় বড় পণ্ডিতদের পাণ্ডিত্য এই জায়গায় শেষ হয়ে গেছে। আলিফ লাম মিমের অর্থ আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ জানে না। তাফসীরের কিতাবের মধ্যে পর্যন্ত এই আলিফ লাম মিম, হা মিম, আইন সিন কাফ, এই সমস্ত শব্দের আজ পর্যন্ত কোন তাফসীর বলেন, অর্থ বলেন, কেউ করতে পারে না। এর অর্থ, এর উদ্দেশ্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ এবার বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ তোমাদের জন্য এমন এক গ্রন্থ পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা গ্রন্থ দিয়েছি, এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। সন্দেহ আছে? ভুল নাই। আর এই গ্রন্থটা মুত্তাকি যারা, যারা আল্লাহ পাককে ভয় করে চলে, এই গ্রন্থটা তাদেরকে পথ প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আবার বলে দিয়েছেন মুত্তাকি। তো বললাম তো মুত্তাকি কারা? আল্লাহ পাক 1 নম্বর গুণ বর্ণনা করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি তারাই যারা আমি আল্লাহর গায়েবের উপরে, অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। আল্লাহকে কোনদিন দেখছেন নি? কথা কয় না। দেখছেন নি? আল্লাহর বানানো জান্নাত জাহান্নাম দেখছেন নি? আল্লাহ নবীকে দেখছেন নি? দেখি নাই। তো অদৃশ্যের উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি। আখিরাত হাসরের ময়দান যে কায়েম হবে, এই হাসরের ময়দান দেখছেন? কে দেখছেন? হাত তোলেন তো দেখি। কেউ দেখি। তো আল্লাহ বলতেছেন মুত্তাকি তারাই যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন ওয়া ইয়াকিমুনাস সালাহ। মুত্তাকি তারা যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম বলতে শুধু আপনি নিজে নামাজ পড়বেন তাই নাকি? না, পরিবার, পরিজন, সন্তানাদি, এমনকি সমাজ, আপনার ইউনিয়ন, আপনার থানা, সব জায়গায় আপনাকে নামাজ কায়েম করতে হবে। শুধু আপনি নিজে নেক আমল করলে হইব না। আপনার পরিবার, পরিজন, অধীনস্থ যারা আছে তাদেরকেও নেক আমলের আদেশ দিতে হবে। কথা বলেন। আল্লাহ তৃতীয় নাম্বার গুণের মধ্যে বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাদের যে ধন সম্পদ দিয়েছি, কে দিয়েছেন? জবান খুলে বলেন, কে দিয়েছেন? একমাত্র কারুন এই কথা বলেছিল যে আমার যত ধন সম্পদ হয়েছে এটা আমার নিজের ব্যক্তিগত যোগ্যতায়। বলেন তো দেখি ধন সম্পদ দেওয়ার মালিক কি? জবান খুলে বলেন, আরো জোরে বলেন। কারুন যেমন সম্পদ পেয়ে অহংকার করেছিল, আল্লাহ পাক তাকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছিল। আজকে আমাদের সমাজে এমনও বহু কারুনের মতো কারুন আছে যারা ধন সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছে, অহংকার করে চলে। কথা বলেন। মাদ্রাসা মসজিদের জন্য চাইতে যাবেন, বলবে আমার ফান্ডে টাকা নাই। কথা বলেন। এবার যদি কোন একটা ক্লাব খুলতে হয় অথবা কোন নাচ গানের অনুষ্ঠান করতে হয়, এর কাছে টাকা চাইবেন, এ দেখবেন আগে আগে আছে। সবার নাম তার উপরে থাকে। কিন্তু ভালো কাজের জন্য টাকা চাইতে যান, এ ভালো কাজের কোনোদিন সহযোগিতা করে না। কথা বলেন। তো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর রাহে তোমরা খরচ করো। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, এই তিনটা গুণ নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون مخا قرآن كلام الله بشر قديم अस्ति नैनो भाईरामत আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতেন, গোলাম আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা গ্রন্থ আমি আল্লাহ পাঠাইলাম, যে গ্রন্থের ব্যাপারে আমি আল্লাহ জানাই দিলাম, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা গ্রন্থ দান করলাম রে মুমিন। কেমন গ্রন্থ, কেমন কিতাব আমি আল্লাহ দিলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা গোটা মানব জাতির জন্য চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করায় দিয়েছেন। কারণটা কি রে ভাই? দুনিয়ার জমিনে কোন রচনাকারে কথা বলতে পারবে না আমার রচনার মধ্যে কোনো ভুল নাই। কোন লেখক এ কথা বলতে পারে নাই যে আমার লেখার মধ্যে কোনো ভুল নাই। কোন গ্রন্থকার এ কথা বলতে পারে না, বুকে হাত দিয়ে কথা বলতে পারে না আমার গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। আমি 10টা বছর সাধনা করে আমি এই বইটা লিখলাম, কিতাব লিখলাম, এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই এটা বলতে পারে না। বরং শেষের পৃষ্ঠায় অথবা প্রথম পৃষ্ঠায় এটা লিখে দেয়, যদি কারো নজরে ভুল ত্রুটি দেখা যায়, কেউ যদি কারো নজরে যদি ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয়, সাথে সাথে আমাদেরকে একটু কল করবেন, ফোন করবেন, আমরা সেখানে সংশোধন করে দিব। কথা বলেন ঠিক কি? কিন্তু আল্লাহ পাক আপনার আমার হেদায়েতের জন্য এমন এক পবিত্র গ্রন্থ আল্লাহ পাঠাইলেন রে মুমিন, যার সার্টিফিকেট আল্লাহ নিজেই দান করলেন। আল্লাহু আকবার। হে নবীর উম্মতের দল, এই মহাগ্রন্থ আল্লাহ পাক পয়গম্বর আদমের উপরে আল্লাহ পাক দান করেন নাই রে মুমিন। এই মহাগ্রন্থ আল কুরআন আল্লাহর কালাম, কালামুল্লাহ, এইটা আল্লাহ পাক পয়গম্বর শিশুর উপর দান করেন নাই। পয়গম্বর ইব্রাহিমের উপর আল্লাহ পাক এই গ্রন্থটা দান করেন নাই। আল্লাহ পাক পয়গম্বর দাউদের উপরে এই গ্রন্থ নাযিল করেন নাই রে মুমিন। পয়গম্বর মুসা ঈসার উপরে আল্লাহ এই মহাগ্রন্থ দেন নাই। আল্লাহ পাক এই গ্রন্থটা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আল্লাহ পাক মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের নবীর উপর আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কোরআনে হাকীম, হিকমতে লা ইয়াজাল আসতু কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকীম, تقاصرت عنه وفهام الرجال بخا قرآن كلام الله بشر قديم अस्ति नैनो भाईरामा। আল্লাহ পাক মায়া নবী রাহমাতুল লিল আলামিনের উপরে
আল্লাহ পাক পয়গম্বরকে ভালোবেসে কুরআন আল্লাহ পাক পয়গম্বরের উপর নাযিল করলেন রে মুবিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত কিতাবগুলো নাযিল করেছিলেন এই কোরআন বাদে আল্লাহ পাক যত কিতাব দুনিয়ার জমিনে পাঠায়েছেন সেগুলো ছিল নির্দিষ্ট জাতির হেদায়েতের জন্য, নির্দিষ্ট জাতির ভূখণ্ডের হেদায়েতের জন্য। আল্লাহ পাক তাওরাত কিতাবকে দুনিয়ার জমিনে পাঠাইলেন নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক জাবুর কিতাবকে দুনিয়ায় পাঠাইলেন নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট ভূখণ্ডের হেদায়েতের জন্য। আল্লাহ পাক জাবুর, ইনজিল, তাওরাত যাই কিতাব বলেন না কেন সবগুলোকে আল্লাহ নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইলেন। কিন্তু আমার আল্লাহ এই গ্রন্থ, এই মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের হেদায়েতের জন্য পাঠাই নাই রে গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আল্লাহ গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, কেমন দামি সম্পদ এই কোরআন। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য কোরআনকে আল্লাহ দান করলেন। এর নবীর উম্মত, এই কোরআনের মহব্বত যাদের হৃদয়ের ভিতরে থাকবে, যাদের অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতে পৌঁছাইবেন। কেমন রে ভাই? যাদের হৃদয়ের মধ্যে এই কোরআনের ভালোবাসা থাকবে, যাদের হৃদয়ের মধ্যে কোরআনের মহব্বত থাকবে, এই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে ওই বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দার হৃদয়ের মধ্যে কোরআনের মহব্বত ছিল, কোরআনের ভালোবাসা ছিল গো মালিক। তোমার যেই বান্দার হৃদয়ের মধ্যে, যেই বান্দার সিনার মধ্যে তোমার কোরআনের মহব্বত ছিল, ওই বান্দাকে তুমি জাহান্নামে দিবে। এইটা আমি সহ্য করতে পারবো না। এই কোরআন কিয়ামতের ময়দানে মহব্বতকারী বান্দার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবি। এর নবীর উম্মত, এটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। আল্লাহ পাক এমন দামি সম্পদ আপনার আমার জন্য পাঠাইলেন দেখলেন। এই দামি সম্পদটা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে দিতে চাইছিলেন। আসমান এটা ভার নেয় নাই। আসমান বলেছে, আল্লাহ আপনার এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভারত এটা সহ্য করতে পারবো না। তারপর আল্লাহ পাক জমিনকে দিতে চাইলেন, জমিন অস্বীকার করে বসলো। আল্লাহ আমি আপনার এই কোরআনের মান মর্যাদা সংরক্ষণ আমি করতে পারবো না। এর নবীর উম্মত এই কথাটা বলতেছে, আপনারা মনে করতে পারেন কোন বানোয়াট কথা বলতেছি, মিথ্যা কথা বলতেছি, বিষয়টা এমন না। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক জানায় দেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত। আল্লাহ পাক বলেন, ইন্না আরাজনাল আমানা, আমি আল্লাহ আমানত দিতে চেয়েছিলাম আলাস সামাওয়াত, আসমান সমূহকে। আসমান বলল আল্লাহ সহ্য করতে পারবো না। আলাস সামাওয়াতি ওয়াল আরদি, পর জমিনকে আল্লাহ বললেন, ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক যখন আসমানকে অস্বীকার করতে দেখলেন, জমিন বলল, আল্লাহ আপনার এই কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না গো মালিক। এর
নবীর উম্মতের দল, আল্লাহ এবার পাহাড়কে প্রস্তাব করলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ পাহাড়কে দিতে চাইলাম, পাহাড় নিতে চাইল না। সর্বশেষ আল্লাহ এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বল মানুষের সিনার মধ্যে আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই কোরআনকে দুর্বল মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ হেফাজত করেছেন। রে মুমিন, আপনাদের আশেপাশে হাফিজিয়া মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা আছে, হেফজখানায় চলে যান, দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন মুখস্থ করতেছে, কোরআন পড়তেছে। রে ভাই, আল্লাহ পাকের কি কুদরত! আপনাকে যদি বলি ভাই, বাংলা বইয়ের 10 পৃষ্ঠা আপনাকে 10 দিন সময় দিলাম, 10টা পৃষ্ঠা আপনাকে নির্ভুল মুখস্থ শোনানো লাগবে। এর নবীর উম্মত, আপনি বলবেন ভাই এটা সম্ভব না, এটা সম্ভব না। কিন্তু আল্লাহ পাক ওই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের হৃদয়কে আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন রে যুবক, ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সিনার মেমরিতে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করেছেন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মত, আজকে যারা কোরআনের মহব্বত করে আজকে একজন সন্তানকে হলো কোরআনের হাফেজ বানাইছেন, কোরআনের হাফেজ বানাইবেন, আপনাদের কপালটা কত ধন্য গো বাবা। ওই মা বাবার কপাল কত ভালো, সেই মা বাবার সন্তান কোরআনের আলেম হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে। রে মুমিন, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান মা বাবার জানাজার ইমাম হয়ে যায়। আজকে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, আপনার জন্য আপনার আপনজনেরা একদিন কান্না করবে, 2 দিন কান্না করবে, 3 দিন কান্না করবে, এরপর আপনাকে আর চিনবে না, আপনার কথা আর মনে রাখবে না। কিন্তু আপনার ওই কোরআন হাফেজে কোরআন সন্তান, আপনার ওই আলেম সন্তান, আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, ওই সন্তান আপনার জন্য দোয়া করতে ভুলবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আপনার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এরে নবীর উম্মত, আর দোয়া করবে আর আল্লাহর কাছে বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরে নবীর উম্মতের দল, যুবক বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ তোমাদের কেমন একটা গ্রন্থ দিলাম যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই গো বাবা। আজকে যারা কোরআনের ভুল ধরতে গিয়েছে, কোরআনের ভুল ধরতে গিয়েছে, কোরআনের ভুল বাইর করতে গিয়েছে, কোনোদিন ভুল বাইর করতে পারে না। বরং যারা কোরআন রিসার্চ করতে গিয়েছে, আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে কবুল করেছেন, তারা ঈমানওয়ালা হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, এই কোরআনটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ পাঠাইলেন। এখন বলতে পারেন, হুজুর মুত্তাকি কাদেরকে বলা হয়? মুত্তাকি কাদেরকে বলা হয়? তাকওয়াবান কাদেরকে বলা হয়? সংক্ষেপে ছোট্ট আকারে আমি আপনাদের জবাব দিতে চাই। মুত্তাকি ওই ব্যক্তিদেরকে বলা হয় যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে ভীত হয়ে
ছোট্ট থেকে ছোট্ট, জাররা থেকে জাররা, বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনাহের কাছ থেকে হেফাজত রাখে, তারাই হলো আল্লাহর দরবারে মুত্তাকি বান্দা। এরে নবীর উম্মতের দল, যারা মুত্তাকি হবে রে মুমিন, এরে নবীর উম্মত যুবক, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেডি রেখেছেন। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, মুত্তাকি যারা হবে, আল্লাহ পাক তাদের জন্য এক নাম্বার বৈশিষ্ট্য ঘোষণা করলেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক এক নাম্বার গুণ বর্ণনা করলেন মুত্তাকি কারা, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে। কেমন? আল্লাহ পাককে আমরা দেখি নাই, কিন্তু আল্লাহ পাক যে একজন আছে এটা আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে একজন আছে, সৃষ্টিকর্তা মহান মালিক আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মত, আল্লাহ যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এর মধ্যে কারো কোনো দ্বন্দ্ব মতদ্বন্দ্ব নাই। আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা, এর মধ্যে কারো কোনো সন্দেহ নাই। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন, গায়েবের মালিক আমার আল্লাহ। আমরা কোনদিন আল্লাহর বানানো জাহান্নাম দেখি নাই, জান্নাত কোনদিন দেখি নাই। এমনকি হাসরের ময়দান কায়েম হবে এটা আমরা বিশ্বাস করি, কিন্তু দেখি নাই। দেখছেন না? এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের জন্য জানায় দেন, রে মুমিন, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন, আল্লাহর উপরে ঈমান গ্রহণকারী বান্দাদেরকে আল্লাহ পাক কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন। এর নবীর উম্মত, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে এমন ভাবে বসায় রেখে কথা বলতেছেন। সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, উত্তর দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আপনি কি প্রশ্ন করবেন বলেন, উত্তর দিব, কোনো সমস্যা নাই। এরা নবীর উম্মতের দল, মায়ার নবী প্রশ্ন করতেছে, ও সাহাবায়ে কেরাম তোমরা বলো, কাদের ঈমানটা বড় আশ্চর্যজনক, কাদের ঈমানটা বড়ই দামি ঈমান? এই কথা যখন বলল সাহাবায়ে কেরাম, আল্লাহ নবীকে উত্তর দিচ্ছেন, পয়গম্বর, যারা ফেরেশতা তাদের ঈমানটা বড় আশ্চর্যজনক, যাদের ফেরেশতাদের ঈমানটা বড় আশ্চর্যজনক, বড়ই দামি ঈমান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে কয়, ও আমার সাহাবীরা শোনো, ওই ফেরেশতাদের ঈমান কেমনে দামি হয়, কেমনে বড় আশ্চর্যজনক হয়, কেমনে হয়? সাহাবায়ে কিরাম এই কথা যখন সাহাবায়ে কিরামের সামনে বলতেছেন, মায়ার নবী বলতেছেন কেমনে তাদের ঈমান বড় আশ্চর্যজনক হয়। সাহাবায়ে কিরাম চুপ করে বসে আছেন। মায়ার নবী আবার বলে, ফেরেশতারা তো সব সময় আল্লাহ তাআলাকে দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিচে সবকিছুই তারা দেখতে পারে, তাদের ঈমানটা বড় দামি ঈমান কেমনে হয়? এবার সাহাবা আজমাইন কয়, ও পয়গম্বর, তাহলে নবীদের ঈমানটা বড় আশ্চর্যজনক, বড়ই দামি ঈমান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও সাহাবায়ে কেরাম, নবীদের ঈমানটা কেমনে আবার দামি হয়ে গেল, কেমনে বড় আশ্চর্যজনক হইল? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, নবীরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহীর মাধ্যমে পরিচালিত হয়, নবীরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধে পরিচালিত হয়, সবকিছু হয়, তাদের ঈমানটা আবার বড় দামি ঈমান কেমনে হইল? এবার সাহাবায়ে কেরাম পয়গম্বরকে বলতেছেন, ও মায়ার নবী,
বুঝলাম ফেরেশতাদের ঈমান বড়ই দামি হলো না, আশ্চর্যজনক হলো না। আম্বিয়াদের নবীদের ঈমানটা বড় আশ্চর্যজনক হলো না। তাহলে আমরা সাহাবায়ে কেরাম আমাদের ঈমানটা মনে হয় বড় আশ্চর্যজনক, বড় দামি। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম বলতেছেন আমাদের ঈমানটা বড়ই দামি ঈমান। আমরা ইসলামের জন্য কত কষ্ট করি, ইসলামের জন্য কত আমরা রক্ত ঝরাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো তোমাদের ঈমান কেমনে বড় আশ্চর্যজনক হয়, কেমনে বড় দামি ঈমান হয়। তোমরা তো সব সময় আমি আল্লাহর নবীর সামনে থাকো, তোমরা তো সব সময় আমি আল্লাহর নবীকে দেখতে পাও। জান্নাত জাহান্নামের কোন আয়াত নাযিল হলে আমি তোমাদের সামনে বর্ণনা করে দিই। আল্লাহ পাকের আদেশ নিষেধ সব কিছু আমি তোমাদের সামনে বর্ণনা করে দিই। এমন ভাবে করি কেমন যেন জাহান্নামের কথা বললে কেমন যেন তোমরা বুঝতে পারো জাহান্নামের আগুনকে দেখতেছো। জান্নাতের নিয়ামতের কথা যখন বর্ণনা করি তখন তোমরা কেমন যেন দেখতে পাও জান্নাতের ওই নিয়ামতটা। কিন্তু আমার এমন এক উম্মতের আসবে, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, তোমরা মনে রাখো কাদের ঈমানটা বড় দামি ঈমান। শোনো কাদের ঈমানটা বড় আশ্চর্যজনক ঈমান, তোমরা শুনে নাও। এরে নবীর উম্মতের দল মায়ার নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন আমার ওই সমস্ত উম্মতদের ঈমান বড়ই দামি ঈমান, আমার ওই সমস্ত উম্মতদের ঈমানটা বড়ই আশ্চর্যজনক ঈমান, যারা আমি আল্লাহকে দেখে, যারা আমি আল্লাহর নবীকে দেখবে না, শুধু খাতা কলমে বিভিন্ন বইয়ের পৃষ্ঠা আমি আল্লাহর নবীর নাম শুনবে, কিন্তু আমি আল্লাহর নবীকে মহব্বত করবে। আমি আল্লাহর নবীকে দেখে নাই, কিন্তু আমি আল্লাহর নবীর সুন্নাত আদর্শ পালন করবে। আমার ওই উম্মতের ঈমানটা কত দামি ঈমান, যারা আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর নবীকেও পর্যন্ত দেখে নাই, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, আমি নবীকে মহব্বত করবে, ভালোবাসবে। রে মুমিন, এরে নবীর উম্মত, আজকে কিন্তু আমরা আল্লাহর নবীকে কোনোদিন দেখি নাই, কিন্তু আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্যই মায়ার নবী বলেছেন আমাদের ঈমানটা বড়ই দামি ঈমান। এই জন্য আল্লাহ পাক বলেন গুলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকি তারা আল্লাহর গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ পাক এবার দ্বিতীয় নাম্বার আদেশ করলেন, আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার গুণ বর্ণনা করলেন। আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, মুত্তাকি কারা? যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ আদায় করবে। নামাজ আদায় করবে কয় ওয়াক্ত? কথা বলে না, জবান খোলেন না। 4 ওয়াক্ত। ভাইরা আমার খারাপ লাগছে না? চলবে? এই আপনারা সবাই সেটা হেঁটে হেঁটে বেড়াচ্ছেন কেন ভাই? যারা স্বেচ্ছাসেবক আছেন আপনারা বিশৃঙ্খলা একটু খেয়াল করেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক কয় ওয়াক্ত দিয়েছেন আমাদের জন্য? 5 ওয়াক্ত। কিন্তু আমরা কি 5 ওয়াক্ত ঠিক মতো পড়ি? কয়েকজন কইতেছেন 5 ওয়াক্ত ঠিক মতো পড়ি, আর কেউ কথা কইতেছেন না, কারণ তাই না? জীবনে কয়বার পড়তে হয় নামাজ? কথা কয় না। জীবনে কয়েক তো পড়তে হয়। ঈমান গ্রহণ করেছি, বুঝ শক্তি হওয়ার থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান থাকা অবস্থায় আল্লাহ পাকের ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ বান্দার উপরে ফরজ। কথা বলেন ঠিক কি? ভাইরা আমার, কিন্তু আমরা যখন নামাজ
ঠিক মতো পড়ি না, শুধু জুমার দিন একটু হাজিরা দিই, আর রমজান আইলে একটু মানে মোটামুটি নামাজে যাওয়ার চেষ্টা করি, তাছাড়া আর কোনো খোঁজ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কথাগুলো এবার মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক বললেন মুত্তাকি কারা, যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ আদায় করবে। এর নবীর উম্মতের দল। আল্লাহ পাক বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, আযান শুনি থাকো যারা বিছানা, আযান শুনি থাকো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি একটু মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেন পড়ো না, হায়রে উম্মত নামাজ কেন পড়ো না। আল্লাহু আকবার চিল্লায়া বলেন। ভাইরা আমার, খারাপ লাগেনি? চলবে তো ইনশাআল্লাহ? স্লোগান দেওয়া লাগবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আসতে দিলে হবে না ভাই, জোরে দেওয়া লাগবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন গোলাম মুত্তাকি কারা, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজের বিধান কায়েম করে যারা। এর নবীর উম্মতের দল। নামাজ এমন একটা পাওয়ারফুল ইবাদত যে মুবিন। এর নবীর উম্মত, কিয়ামতের ময়দানে এমন একটা দিন আসবে, তার নাম হলো ইয়াউমুল হিসাব। হিসাব গ্রহণের দিন। আল্লাহ পাক ওই দিন বান্দাদের আমলনামার হিসাব নেবেন। প্রত্যেকটা বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়ার জন্য আমলনামা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। আল্লাহর দরবারে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। এর নবীর উম্মতের দল। আল্লাহ পাক ওই ভয়াবহ ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম ভিন্ন কোন অন্য কোন আমলের হিসাব আল্লাহ পাক আগে নিবে না। সর্বপ্রথম আল্লাহ পাক বান্দাদের যে আমলের হিসাব নিবেন, সে আমল তার নাম কি? আওয়াজ করে বলেন। এর নবীর উম্মতের দল। নামাজ এমন একটা পাওয়ারফুল ইবাদত রে মুমিন, যে ইবাদতের মাধ্যমে বান্দা এবং আল্লাহ তাআলার সাথে গুড কানেকশন হয়ে যায়। এর নবীর উম্মতের দল। আজকে আমরা নামাজ বাদ দিয়ে রিজিক অন্বেষণ করি, অন্য কোথাও বরকত অন্বেষণ করি, কিন্তু নামাজের মধ্যে আল্লাহ এত বরকত রেখেছেন, রিজিকের মধ্যে এত বরকত রেখেছেন রে যুবক। আজকে তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ কাজা দেয় না গো বাবা। ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবা না কেন, আপনার মতো কত বৃদ্ধ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, নামাজি হয়ে বিদায় হয়ে গেল। আপনি এখনো বেনামাজি হয়ে চলাফেরা করেন। আপনার কি একটু মরণের কথা স্মরণ নাই? আল্লাহ পাক যে বললেন ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজের কথা কি একটু আপনাদের স্মরণ নাই গো বাবা? আজকে আপনারা নামাজের সময় হইলেন, নামাজ পড়তে না গিয়ে আপনারা বিভিন্ন চায়ের দোকানে আপনারা সিগারেট খান, আপনারা চা নিয়ে বসে থাকেন, বিভিন্ন গল্প গুজব করেন, একে অন্যের সাথে আড্ডায় মেতে ওঠেন, কিন্তু আল্লাহ পাকের ফরজ বিধান নামাজের কথা আপনাদের একটু স্মরণ হয় না। এর নবীর উম্মতের দল। কোন বান্দা যদি দুনিয়ার জমিন থেকে বেনামাজি হয়ে যায় রে মুমিন,
ওই অন্ধকার ঘরের, ওই অন্ধকার কবরে আযাব সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। এরে নবীর উম্মতের দল, বেঈমান নাফরমান গুনাহগার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, বেনামাজি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠাই দিবেন। দুইজন ফেরেশতাকে কবরের মধ্যে পাঠাই দিবেন তিনটা সওয়ালের জন্য, তিনটা জবাবের জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এর নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার জমিন থেকে যদি আমি আপনি নেক আমল করে, দুনিয়ার জমিন থেকে যদি নেক আমল করে, সৎ আমল করে, ভালো কাজ করে, নামাজি ওয়ালা হয়ে যদি যেতে পারি রে বাবা, ওই কবরের মধ্যে যখন তিনটা সওয়ালের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাই দিবেন, যখন প্রশ্নের জবাব চাইবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ওই কবরের মধ্যে নেককার বান্দারা সাথে সাথে উত্তর দিতে পারবে, আমার রবার কেউ না, কেউ না। এরে নবীর উম্মতের দল, জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলেন, আমাদের রব কি? আর আওয়াজ করে বলেন, আমাদের রব বলেন আল্লাহ। নেককার বান্দাকে যখন 2 নাম্বার প্রশ্ন করবে, ধর্মের পরিচয় দাও। এরে নবীর উম্মত, ওই নেককার বান্দা যদি নিজের জীবনটাকে ইসলাম মোতাবেক সাজাই দিতে পারে, নিজের জীবনটাকে ইসলাম মোতাবেক সাজাই যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, এরে নবীর উম্মত, ওই বান্দার সাথে সাথে ওই ফেরেশতারও জবাব দিতে পারবে, ধর্মের নাম হলো ইসলাম। এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মত, ওই বান্দাকে যখন, নেককার বান্দাকে যখন প্রশ্ন করা হবে, মায়ের নবীর পরিচয় দাও, সাথে সাথে উত্তর দিতে পারবে, আমাদের নবী আর কেউ না। জবান খুলে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতমুল মুরসালিন, আখির আমদ উদ ফখরুল আউয়ালিন। মুহাম্মদ আরবি হায় ও নবী রাস্তে পেশোর, মুহাম্মদ আরবি হায় ও নবী রাস্তে পেশোর, আলম হওয়া उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत। ভাইরা আমার, নেককার বান্দাকে যখন ওই কবরের মধ্যে 3টা সওয়ালের জবাব চাওয়া হবে, ওই বান্দা 3টা সওয়ালের জবাব ফেরেশতাকে দিতে পারবে। আর যারা বেনামাজি হয়ে, বেঈমান, বেনামাজি নাফরমান হয়ে অন্ধকার ঘরে চলে যাবে রে মুমিন, আমি আমার কথা বলছি না, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের কথা বলতেছি। এরে নবীর উম্মত, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে মনটা নরম করে শোনার চেষ্টা করেন গো বাবা। বেঈমান, নাফরমান, বেনামাজি, গুনাহগার হয়ে যদি কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় হয়, এর নবীর উম্মত, তার কবর অবস্থা কেমন ভয়ঙ্কর। আজকে আমি আলাউদ্দিন উসমানী আপনাদের সামনে বলতেছি, বলাও বড় সহজ, শুনতেছেন শোনাও বড় সহজ, কিন্তু আল্লাহ না করুক আপনার আমার অবস্থা যদি আল্লাহ না করুক এমন হয়ে যায়, ওই কবরের মধ্যে বিপদে পড়লে কেউ সাহায্য করবে না রে যুবক। ও বৃদ্ধ বাবাজি, ওই অন্ধকার ঘরের মধ্যে বিপদে পড়লে কেউ একটু এগিয়ে আসবে না। দুনিয়ায় বিপদে পড়লে বন্ধু বান্ধব এগিয়ে আসে, সমাজের মানুষ এগিয়ে আসে, মা বাবা সন্তানের বিপদ থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসে, কিন্তু অন্ধকার ঘর এমন একটা ঘর,
ওই অন্ধকার ঘরে একবার ঢুকে গেলে কেউ আর সহযোগিতা করবে না গো বাবা। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর বেঈমান নাফরমান কি তখন তিনটা প্রশ্নের জবাব চাইবে, হা লা আদ্রি বলবে রে মুবিন। হাদিসের মধ্যে আসছে ওই নাফরমান বেনামাজি বলবে, হা লা আদ্রি, তার মানে হলো আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এই কথা যখন বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও ফেরেশতার দল, ওই নাফরমানকে আজ আর ছাড় দিলে হবে না। নাফরমানকে দুনিয়ার জমিনে 40টা বছর হায়াত দিয়েছিলাম, 60-80 বছর হায়াত দিয়েছিলাম, কিন্তু ওই নাফরমান আমি আল্লাহর দেয়া বিধান 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে নাই, আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, আমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করেছে, কিন্তু আমি আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। আল্লাহ পাক ওই দিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতা ওই নাফরমানের দুই পাশে কবরে দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো। হাদিসের মধ্যে আসছে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, মায়ার নবী বলেন আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে কবরে দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করবে, ফেরেশতারা অর্ডার করার পর ওই নাফরমান বেনামাজিকে এত জোরে চাপ দিবে রে মুবিন, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে, এক পাজরে হাঁটনি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না গো বাবা। এখন শুনতেছেন, শোনা বড় সহজ, বলতেছি বলাও বড় সহজ। আল্লাহ না করুক এমন যদি হয়, ক্ষমতা কারো থাকবে না, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। এমনকি একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দংশন করার জন্য কবরের মধ্যে চলে আসবে। আল্লাহর নবীর হাদিস, সত্য হাদিস, সহিহ হাদিসের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়, ওই নাফরমানের কবরের মধ্যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা দুই পাশের মাটি দিয়ে চাপ দিবা, এমনকি সাপ ঢুকাইলে এতটুকুই করলে হবে না, ওই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানাটা বিছায়ে দাও। এরে নবীর উম্মত, দুনিয়ার জমিনে আমরা দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারি না, আর ওই জাহান্নামের আগুন এত ভয়ানক তেজের আগুন, জাহান্নামের আগুন এত কোটি কোটি গুণ তেজের আগুন, গায়ে লাগা মাত্র সেকেন্ডের গতিতে পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। এই জন্য বলবো বাবা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, যে আল্লাহ বললেন ওয়ায়ুকিমুনাস সালাহ, জান্নাত যদি পেতে চাও নামাজের বিকল্প নাই। কথা বলেন ঠিক কি না? নামাজ হলো জান্নাতের চাবিকাঠি রে মুমিন। জান্নাত যদি পেতে চান, মুত্তাকি যদি হতে চান, নামাজ ছাড়া কখনোই সম্ভব না। আল্লাহ পাক মুত্তাকিদের 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করলেন। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক মুত্তাকিদের 3 নাম্বার বৈশিষ্ট্য বর্ণনা করলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহর দেওয়া সম্পদ হতে, আমি আল্লাহর দেওয়া রিজিক হতে, আমি আল্লাহর রাহে তোমরা খরচ করবা। জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন গো ভাই, আল্লাহ পাক যে আপনার আমার ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক যে আপনার আমার জন্য যে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদটা কার রাহে খরচ করতে হবে? আওয়াজ করে চিল্লায় বলেন, কার রাহে খরচ করতে হবে? সেই কথায় আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাস্তায় খরচ করা লাগবে রে মুমিন।
আমি আপনাদেরকে ইমোশন করতেছি, বিষয়টা এমন না রে বাবা। এই কোরআনের মধ্যে আছে, সেটা আমি খুলে আমি আপনাদের সামনে বললাম। মায়ার নবীর সাহাবীরা, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবীরা কেমন কেমন দানশীল ছিলেন, কেমন খরচ করতেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে আছেন। মায়ার নবী মসজিদে নববীতে বসে আছে, মনটা বেজার, মনটা বেজার করে মায়ার নবী রহমাতুল লিল আলামিন বসে আছেন। এদিকে আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হাজির হয়ে দেখতেছে মায়ার নবীর মনটা বড় বেজার হয়ে গেছে, মায়ার নবীর মনটা বড় খারাপ। উপস্থিত সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন, ভাই আল্লাহর নবীর মনটা কেন খারাপ, বেজার হয়ে কেন বসে আছেন? একটু জানতে মনে চায়, বলবানি কোন সাহাবায়ে কেরাম মুখ খোলে না। এরে নবীর উম্মত, একজন সাহাবী গোপনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও ভাই উসমান, মায়ার নবীর মনটা বড় বেজার কেন জানো? ওই যে জায়গাটা দেখতেছো, ওই জায়গাটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ক্রয় করতে চেয়েছে একজন ইহুদির কাছ থেকে। ওই ইহুদি আল্লাহর নবীর কাছে বিক্রয় করতে চেয়েছে, তবে আল্লাহর নবীর যে প্রয়োজন এটা বুঝতে পেরেছেন, এই জন্য 1 টাকার জায়গা 2 টাকার জায়গা 10 টাকা দাম চাইছে। মায়ার নবীর কোনো সামর্থ্য নাই 10 টাকা দিয়ে জমি ক্রয় করবে, এমন সামর্থ্য মায়ার নবীর নাই। তারপরও 2 টাকার জায়গা 10 টাকা চেয়েছে। মায়ার নবীর মনে বড় আঘাত লেগেছে, কষ্ট লেগেছে। এর নবীর উম্মতের দল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কেমন খাঁটি আশিক, মায়ার নবীর কেমন পাগল, মায়ার নবীর সন্তুষ্ট অর্জনের জন্য, মায়ার নবীর ভালোবাসায় আল্লাহর নবীর দরবারে যে বলতেছেন, পয়গম্বর মনটা বেজার করবেন না, মনটা একটু বেজার করে থাকবেন না। ওই জমিটা কেউ যদি আপনার সন্তুষ্টর জন্য, আপনার ভালোবাসায় যদি ওই জমিটা ক্রয় করে দান করে দেয়, আপনি তার জন্য কি কি ওয়েলফেয়ার দিবেন, কি কি পুরস্কার ঘোষণা করবেন? মায়ার নবী বলে, হে উসমান, ওই জায়গাটা যদি আমার জন্য কেউ, আমি আল্লাহর নবীর ভালোবাসায় আল্লাহ সন্তুষ্টর জন্য দান করে দেয়, আমি তার জন্য জান্নাতে 2টা বালাখানার জিম্মাদারি হয়ে যাব। আল্লাহু আকবার। জান্নাতে 2টা বালাখানার দায়িত্ব আমি নিলাম। উসমান এই কথা শোনার পর মায়ার নবীর সাহাবী দানের প্রতি কেমন আগ্রহ ছিল রে বাবা। মায়ার নবীর সাহাবী উসমান কয়েকজন সাহাবী নিয়ে ওই জমির মালিক ইহুদির বাড়িতে চলে গেল। ইহুদির কাছে যে বলতেছে, ও ভাই, তোমাকে কি আল্লাহর নবী প্রস্তাব করছিল জমি ক্রয়ের ব্যাপারে? বলে, হ্যাঁ। ও ভাই, তুমি ওই জমিটা কত চেয়েছো? বলতেছে 10 টাকা চেয়েছি। বিক্রয় করবা? বলে, হ্যাঁ বিক্রয় করব। তবে উসমান, তুমি যদি নিতে চাও, তোমার কাছে আমি 10 টাকায় বিক্রয় করব না, বরং ওই জায়গাটা আমি বিক্রয় করব তোমার কাছে 30 টাকায়। আল্লাহর নবীর সাহাবী উসমান টাকার দিকে তাকাই নাই, ধন সম্পদের দিকে তাকাই নাই রে মুমিন। ওই যে জান্নাতে 2টা বালাখানা দিবেন ওয়াদা করেছেন আল্লাহর নবী, এমনকি আল্লাহর নবীর ভালোবাসায় দান করবে, এটাই ভাগ্যবান মনে করেছে। এরে নবীর উম্মত, উসমান বলতেছে 10 টাকা কেন, তুমি 30 টাকা চাইবা, 30 টাকায় আমি দিব। তোমার জমির দাম তো ছিল মাত্র 2 টাকা, সেই জায়গায় আল্লাহর নবীর কাছে চাইছো 10 টাকা, এখন আমার কাছে চাইতেছো 30 টাকা, আমি 30 টাকায় ক্রয় করব, দাও, তাড়াতাড়ি দাও। মায়ার নবীর সাহাবী উসমান ওই জমিটা 30 টাকায় ক্রয় করে আল্লাহর নবীর দরবারে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, পয়গম্বর, ওই যে জায়গাটা, ওই জমিটা
আমি আপনার ভালোবাসায় আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করে দিয়েছি। আল্লাহর নবী বলতেছেন, উসমান আগে এসে বলে না আল্লাহর নবী আপনার কাছে 10 টাকা চাইছিল, এখন আমি 30 টাকায় ক্রয় করে আনছি। এ কথা আল্লাহর নবীর কাছে আগে বলে নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, উসমান তুমি যে দান করলা জমিটা কত ক্রয় করেছো, কয় টাকা দিয়ে ক্রয় করেছো? আল্লাহর নবীর সাহাবী উসমান কথা বলে না, জবান বন্ধ করে আছে। পার্শ্ববর্তী সাহাবী বলতেছে, পয়গম্বর ওই ইহুদির কাছ থেকে উসমান 30 টাকা দিয়ে জমি ক্রয় করেছে, ক্রয় করে আপনার সন্তুষ্টির জন্য দান করে দিয়েছে। মায়ার নবী বড় আশ্চর্যজনক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। 2 টাকার জমি 10 টাকা চাইলো, আবার 30 টাকা দিয়ে ক্রয় করলো। একমাত্র আমি আল্লাহর নবীর মহাব্বত ভালোবাসায় আমার ওসমান এমন ত্যাগ করলো, এমন দান করলো। সম্পদের মহব্বত করে নাই, টাকার মহব্বত করে নাই, আমি আল্লাহর নবীর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে, জান্নাতের 2টা বালাখানা প্রাধান্য দিয়েছে। মায়ার নবী খুশি হইয়া উসমানের দানের প্রতি আল্লাহর নবী খুশি হইয়া সাহাবায়ে কিরামদেরকে নিয়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার উসমানের দানের প্রতি আমি এত খুশি। ও মালিক আমার উসমান, ও মালিক তুমি উসমানকে যে ধন সম্পদ দান করেছো, ধন সম্পদ থেকে আমি মায়ার নবীর মহব্বতে, আমি মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মহব্বতে দান করে দিয়েছে। আল্লাহ 30 টাকা দিয়ে জমি ক্রয় করলো মালিক। ও মালিক তোমার কাছে 2টা হাত তুলে বলতেছি, আল্লাহ আমার উসমানের দানকে তুমি কবুল করে নাও। এই কথা যখন বলল, সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে বলতেছেন, পয়গম্বর আপনি থামেন, আর দোয়া করা লাগবে না, দোয়া আপনার আর করা লাগবে না পয়গম্বর। আল্লাহ পাক উসমানের দানের প্রতি আপনি শুধু একা খুশি হন নাই, বরং আল্লাহ পাক উসমানের দানের প্রতি এমন খুশি হয়ে গেছে। কেমন খুশি? আল্লাহ পাক তো উসমানকে জান্নাতের 2টা বালাখানা তো দিবেন, আর ওই জমিটা আল্লাহ পাক এমন ভাবে মাকবুল করে নিয়েছেন। আল্লাহ পাক ওই জমিটা এমন ভাবে আল্লাহর দরবারে কবুল করেছেন। রে যুবক, জিবরাইল আমিন বলেন, পয়গম্বর ওই জমিটা সাধারণ কোন জমিন হবে না, ওই জমিনটা দুনিয়ার জমিনে রিয়াজুল জান্নাত, জান্নাতের অংশ বানাই দিয়েছেন। আল্লাহ আল্লাহু আকবার বলেন। এর নবীর উম্মত যারা আপনারা মদিনায় গিয়েছেন, মায়ার নবীর রওজার পাশে রিয়াজুল জান্নাত, ওই জায়গাটা মূলত হযরত উসমান দান করেছিলেন। যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উসমানের দান কেমন ভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত ওই জায়গাটার নাম থাকবে রিয়াজুল জান্নাত।